আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। একটি বছরের একদম শেষ প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি, আর কয়েক ঘন্টা পরেই আরেকটি নতুন বর্ষ শুরু হবে। এখন আমরা তারিখ লিখতে গেলে লিখব 2026। চলতি তারিখে আর কখনোই লেখা হবে না 2025। এই যে 2025, এটা আমাদের জীবনে একবারে এসেছিল এবং এটা আমাদের জীবন থেকে চিরতরে হারিয়ে গেছে। সুতরাং ক্যালেন্ডারের বছরের শুরু এবং শেষ এটা কোনো আনন্দের বিষয় নয়, এটা হচ্ছে আমাদের হিসাব নিকাশের সময়। কিসের হিসাব নিকাশ? বিনিয়োগ ও লাভ ক্ষতির হিসাব নিকাশ। জীবনকাল মানুষের সর্বশ্রেষ্ঠ পুঁজি, আর তার বিনিয়োগ ক্ষেত্র হচ্ছে কর্ম। জীবনকাল ভালো কাজে ব্যয় হলে তা ফেরত আসবে মুনাফাসহ, আর মন্দ খারাপ কাজে ব্যয় হলে তা বয়ে আনবে পরিতাপ এবং ক্ষতিগ্রস্ততা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিলজাল বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অর্থাৎ যে অনুপরিমাণ ভালো কাজ করবে সেও আখিরাতে তা দেখতে পাবে, এবং যে অনুপরিমাণ খারাপ কাজ করবে সেটাও আখিরাতে তা দেখতে পাবে। দিনকালের গমনাগমন আমাদেরকে সতর্ক করছে আমাদের খরচ হয়ে যাওয়া জীবনকাল সম্পর্কে। প্রতিটি সন্ধ্যা আমাদেরকে এই বার্তা দিচ্ছে, একটি দিন আমার জীবন থেকে চলে গেল। প্রতিটি সকাল আমাদেরকে এই বার্তা দিচ্ছে, একটি রাত আমাদের জীবন থেকে অতিবাহিত হয়ে গেল। সুতরাং এই যে 2025, এটি শুধু একটি সংখ্যার বিদায় নয়, বরং এটি আমাদের জীবনের একটি অংশের বিদায়। সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইদা আসবাহতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসা ওয়া ইদা আমসাইতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিস সাবাহ ফাইন্নাকা লা তাদরি ইয়া আব্দুল্লাহ মাসমুকা গাদান। অর্থাৎ তুমি যদি সকালে উপনীত হও তাহলে সন্ধ্যার নিশ্চয়তায় থেকো না, তুমি যদি সন্ধ্যায় উপনীত হও তাহলে তুমি সকালের নিশ্চয়তায় থেকো না। কেননা হে আল্লাহর বান্দা, তুমি জানো না আগামীকাল তুমি কি হতে যাচ্ছ। তুমি কি জীবিত থাকবে নাকি মৃতদের তালিকায় তোমার নাম আসবে। একটি দুঃখজনক অধ্যায় হলো আমাদের সমাজের মুসলিম তরুণ তরুণীরাও একটি ওয়েস্টার্ন কালচারকে এই যে বছরের শেষ দিনে এমনভাবে আঁকড়ে ধরেছে, এমনভাবে উন্মাদনায় মেতে ওঠে যেন এটা তাদের নিজস্ব একটা সংস্কৃতি, নিজস্ব একটি কালচার। তাদের লজিক হলো নতুন একটি বছর শুরু হলে সেই বছরকে আনন্দ ফুর্তি করে স্বাগত জানানো। অনেকের ধারণা এটা যে নতুন বছরের শুরুতে আনন্দ ফুর্তি করলে সারা বছর এরকম আনন্দ ফুর্তিতে কাটবে। একটি বছর শুরু হওয়ার সাথে সাথে আরেকটি বছরও তো আমাদের জীবন থেকে বিদায় নেয়। তাহলে সেই বছরের জন্য কি আমরা অনুশোচনা করেছি? আসলে সংস্কৃতি বা কালচার এটা মূলত আসে ধর্ম থেকে, অথবা অঞ্চল ভেদেও বেশ কিছু সংস্কৃতি আমাদের দেশে আছে। কিন্তু 31st নাইট এটা এমন এক কালচার, এটা আমাদের ধর্ম এমনকি অন্য কোনো ধর্মের সাথেই এটার মিল নেই, এবং কোনো ধর্মের মধ্যে এর কোনো সূত্র নেই। আর যদি আমরা মানবিক দৃষ্টিতে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে রাত 12টা বাজে এই যে বিকট শব্দে পুরো শহর মেতে ওঠে, এমনকি আমাদের গ্রামগঞ্জেও এই বিকট আতশবাজির আওয়াজে মানুষ, যারা অসুস্থ মানুষ আছে, বৃদ্ধ আছে, এমনকি শিশুরা আছে, তাদের প্রচণ্ড কষ্ট হয়। যারা অসুস্থ রোগী আছে, যাদের হার্টের সমস্যা আছে, এরা অনেক বেশি কষ্ট অনুভব করে। এমনকি পাখিগুলো দিক বিদিকে ছুটতে থাকে এবং অসংখ্য পাখি মারা যায়। আমরা যারা জীব বৈচিত্র্যের কথা বলি, পরিবেশ রক্ষার কথা বলি, মানুষের অধিকার নিয়ে কথা বলি, তারা কি এই ব্যাপারটা একটু গুরুত্ব দিয়েছে? এই ব্যাপারটা নিয়ে কোনো উদ্যোগ গ্রহণ করেছে? বিগত বছরগুলোতে আমরা দেখেছি এই ফানুসের আগুনে রাজধানী ঢাকায় অনেক জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এবং একটি দুধের শিশু এই ফটকার আওয়াজে মারা পর্যন্ত গিয়েছে। এবং একজন মহিলা যে কিনা তার সর্বত্র দিয়ে একটি প্লাস্টিক কারখানা গড়ে তুলেছিলেন এবং এই প্লাস্টিকগুলো ছাদে শুকাতে দিয়েছিলেন, আগুন লেগে ফানুসের আগুনে তার সর্বত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। এমন আরও অসংখ্য উদাহরণ আমরা দেখতে পাই। আমাদের ঢাকা শহরে ইলেকট্রিক যে তারগুলো আছে এগুলো আমাদের মাথার উপর জালের মতো বিছানো আছে। যদি সেখানেও কোনোরকমভাবে কোনো আগুন লাগে তাহলে আমাদের এখানে বড় অগ্নিসংযোগ হয়ে শত শত মানুষ মারা যাওয়ার ঘটনা ঘটতে পারে। তাই এই বিজয় উৎসবের ব্যাপারে আমরা সবাই সতর্ক হয়ে সমাজে, পাড়ায়, মহল্লায়, সব জায়গায় একটি গণ আন্দোলন গড়ে তোলা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই বিজাতীয় উন্মাদনা থেকে হেফাজত করুন, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও এই উন্মাদনা থেকে, এই বিজাতীয় কালচার থেকে হেফাজত করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।